সুপ্রভাত জানাই সকলকে। একটা নতুন দিনের, একটা নতুন সকালের, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মণিপুর থেকে বাণীর ফৌজি ব্লগের বাণী বলছি। আজ রবিবার, সকাল থেকেই আকাশটা ঘ্যানঘ্যানে বৃষ্টি। ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম, দেখলাম ব্যালকনি গাছে আমার 3টে ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। তারপর 1 কাপ চা নিয়ে চলে আসলাম আমার টিভির রুমে। টিভিও দেখতে থাকলাম আর আপনাদের সাথে কিছু কথাও বলতে লাগলাম। অনেকদিন ব্লগ বানাইনি, তাই আজ মনটা চাইলো যে একটু ক্যামেরাটা অন করে ব্লগ বানাই। তো কী বা দেবো, তার মধ্যে শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি। জানি না মার্কেটে যেতে পারবো কি না, তাই ক্যামেরাটাকে অন করে দাঁড়িয়ে পড়লাম আর সঙ্গে বকবক করতে থাকলাম আপনাদের সাথে। তো চলুন আমি চা খেয়ে চান করে নিই। ব্যাস স্নান সেরে বসে গেলাম পুজোয়। ভেবেছিলাম আজ রামকৃষ্ণ মিশনে যাব, কিন্তু না, সেটা আর যাওয়া হলো না। কারণ ভয়ঙ্কর বৃষ্টি রাত থেকে শুরু হয়েছিল, সকাল থেকে তো ঝিমঝিমে বৃষ্টি পড়ছেই। তাই অগত্যার গতি ঘরের সিংহাসনে ঠাকুরের ফটোর সামনে বসে পড়লাম পুজো করতে। সকালবেলায় এই বৃষ্টির জন্য না একটু ফুল তুলতে পারা যায় না কিছু। তো চলুন শুধু ধূপ দেখিয়ে আর গাছ থেকে একটু তুলসী পাতা তুলে আমার কৃষ্ণর পায়ে দিলাম আর আমার ঠাকুরের পায়ে দিলাম। এইটুকুনি দিয়েই পুজো সারতে হচ্ছে। মনটা খুবই খারাপ লাগছে, একটু ফুল না হলে ঠাকুরের পুজো করা যায় না। দেখলাম বৃষ্টিটা একটু কম কম পড়ছে, তাই আস্তে আস্তে রেডি হচ্ছি মার্কেটে যাব বলে। রবিবার মার্কেটে না গেলে মনটা একদম ভালো লাগে না। তাছাড়া সারা সপ্তাহের সবজি থেকে নিয়ে পুরো বাজার সবই তো একটা দিনে। বৃষ্টি মাথায় করে চলে আসলাম পার্লারে। সামনেই দুর্গাপুজো, বাড়িতে তো নাই বা গেলাম, কিন্তু দুর্গাপুজোর সাজসজ্জা তো করতেই হবে, তাই পার্লারে চলে আসলাম। চুলটাকে যেমন নিত্য নৈমিত্তিকের মতন হেয়ার ওয়াশ করে নিলাম। দেখুন তো হেয়ার ওয়াশটা করে আমাকে কেমন লাগছে। তার আগে অবশ্যই এটা আমি কিন্তু ম্যানিকিওরে বসেছি, হাতটা একটু ম্যানিকিওর করে নিলাম। অনেক দিন ধরেই ভাবছি ম্যানিকিওর করব, ভীষণ টান টান লাগছিল হাতটার মধ্যে। তারপরে হেয়ার ওয়াশ করে নিয়ে হেয়ার এক্সপার্টের কাছে বসে পড়লাম হেয়ারটা ড্রাই করতে। এই একটা মাত্র জায়গা যেখানে একটু শান্তিতে দুদণ্ড বসে একটু মাইন্ডটাকে রিফ্রেশ করে নিয়ে একটু আরাম করে থাকা যায়। নয়তো বাজারে গেলেও বাজারের চিন্তা, দোকানে গেলেও দোকান কি করব তার চিন্তা। এইখানেই একমাত্র একটু শান্তির জায়গা। তো চলুন আমার এই একটা শান্তির জায়গাতেই একটু কিছুটা সময় কাটানো। চুলটাকে একটু ড্রাই করে নিই। আর সত্যি এরা খুব যত্ন সহকারেই প্রত্যেকটা কাজ করে, কি ম্যানিকিওর, কি পেডিকিওর, কি হেয়ার ওয়াশ, প্রত্যেকটা কাজই এত ভালো লাগে এদের পরিষেবা যে কি বলবো। তো যাই হোক, আমার হেয়ার আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। তারপর হেয়ারটাকে একটু স্ট্রেটনিংও করিয়ে নিলাম। আগেই বোটলিক্স করিয়েছিলাম, তো আজকে আবার হেয়ার ওয়াশ করে নিয়ে একটু স্ট্রেটনিং করে দেখুন কেমন লাগছে আমাকে। খুব সুন্দর লাগছিল, নিজেকে বেশ ভালো লাগছিল। ওনাদের রিসেপশন রুমে বসে আছে, আমার বান্ধবী করছে, সেই জন্য ওখান থেকে বেরিয়ে চলে এসে তারপরে আসলাম মার্কেটে। ততক্ষণে বৃষ্টিটা একটু ছেড়ে গেছে। দেখুন এখানে বেশ কিছু ফুল বিক্রি হচ্ছিল, একটু ফুল কিনে নিলাম ঠাকুরের পুজো করব বলে। আগের দিনে প্রধানমন্ত্রীজি মণিপুরে এসেছিলেন শনিবার দিন। আমি যেদিনকে ভিডিওটা করছি, ব্লগটা বানাচ্ছি, সেটা ছিল রবিবার। তাই এর সাথে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছে যে মোদিজি আসার পর কি কি বলে গেছেন। সত্যি এনারা খুবই দুঃখ করছিলেন যে আজ আর আমাদের টাকার কি দরকার, কত মানুষ মরে গেল, কত ঘর বাড়ি চলে গেল, সেই কথাই বলছে, আমিও সে কথাই শুনছি। যাই হোক, ওনাদের কথা শুনতে শুনতেই আমি আমার নিত্য নৈমিত্তিক বাজারগুলোও নিয়ে নিলাম। এনার সাথেও খানিকটা বকবক করতে লাগলাম। নিয়ে নিলাম একটু টমেটো, এত সুন্দর টাটকা মটরশুঁটি এসেছিল, খুব ভালো লাগছিল। একটু মটরশুঁটিও নিয়ে নিলাম, একটা ফুলকপি নিয়ে নিলাম। আর ও আমাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি জন্য এত ভিডিও করছো। তা আমি ওকে বললাম আমার ইউটিউব ব্লগ আছে। সেই শুনে ও খুব খুশি। আমি আবার আমার ব্লগের নাম্বারটা ওকে দিয়ে আসলাম। মটরশুঁটির দামটা একটু বেশি ছিল, যাই হোক
আমি তো আপনাদের তো বলেইছি আগে, আমার যেটা খেতে ইচ্ছা হবে আমি সেটা নেব। আজ না একটু ফ্রেশ মাছ পেলাম, কাটিং করা মাছ ছিল, রুই মাছ। এ অনেকদিন আসেনি, এর হাত ভেঙে গেছিলো বলে মাঝে মাঝেই আমি এর কাছ থেকে মাছ নিতাম। এ আসেনি বলে আমার মাছ নেওয়াও হয়নি। যাই হোক, আমি এর কাছ থেকে একটু রুই মাছ নিয়ে নিলাম। দেখে তো মনে হচ্ছে মাছটা বেশ ফ্রেশ। যাই হোক, আমি নিয়ে তো নিলাম মাছটা। ও বলছে তুমি অনেকদিন আসোনি কেন? আরে বাবা, নিজেই তো আসতে পারোনি, তারপরে আমাকে আর কি করে দেখবো? আমি তো রোজই আসি বাজারে, প্রত্যেক রবিবারে আসি। ওরা আমাকে তার মতন করে জিজ্ঞাসা করছে। আর নিলাম একটু মাছের ডিম, খুব সুন্দর ছিল মাছের ডিমগুলো, দেখে ইচ্ছা করছিল একটু মাছের ডিম নিয়ে নিয়ে, তাই একটু মাছের ডিমও নিয়ে নিলাম। কখনো কখনো ভালো পাওয়া যায়, আবার কখনো পাওয়া যায় না। যাই হোক, যেভাবে যেখানে যেভাবে পাওয়া যায় সেখানে সেভাবেই নিয়ে নেওয়া উচিত। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম লেজারা রেস্টুরেন্টে। সঙ্গে তো আমার বান্ধবী ছিলই। প্রথমে যেই একটা জুসের, দুজনে দুটো জুস নিয়ে নিলাম তরমুজের। আর জুসের এই যে জুসের বানায় যেটা, ফ্রুট জুসটা খুব সুন্দর বানায়। তাই আমার বান্ধবী একটা, আমি একটা, দুজনে মিলে দুটো জুসের অর্ডার করলাম। তো চলুন খাওয়া যাক। সপ্তাহে একটা দিন একটু রেস্টুরেন্টে খাবো, এটা একটা বিরাট বড় আনন্দ লাগে। সত্যি, রোজই তো বাড়িতে খাই, একটা দিন একটু রেস্টুরেন্টে খেতেও একটু ভালো লাগে। তরমুজটাও ভালো মিষ্টি ছিল, খুব ভালো লাগছিল খেতে। দুজনে কত গল্প কত কাহিনী শোনাচ্ছি, তারপরে খেতে থাকছি একটু একটু করে ফ্রুট জুসটা। তো চলুন খেয়ে নিই। দেখে তো ভীষণ লোভ লাগছিল, আর খেতেও সত্যি খুব ভালো ছিল। আর সেই দিনকে ওদের স্পেশাল মেনু ছিল। আমরা দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম ঝোল চিকেন মোমো। এত সুন্দর বানিয়েছিল যে কি বলবো, সত্যি খুব সুন্দর ছিল ঝোল চিকেন মোমোটা। সেটাকেও আমি আর আমার বান্ধবী দুজনে মিলে খেতে থাকলাম। আর এদের এক একটা দিন এক এক রকমের রেসিপি এরা আলাদা করে বানায়, যেগুলো ওদের সাইনবোর্ডে আগে থাকতেই দেওয়া থাকে যে আজকে এইটা এইটা বানিয়েছে। আর রেস্টুরেন্টটা আমাদের বাড়ি থেকে, কোয়ার্টার থেকে অনেকটা দূরে থাকার জন্য তো সবসময় যাওয়াও হয়ে ওঠে না। একমাত্র রবিবার ছাড়াই সেখানে আমরা অন্য দিন যেতে পারি না। গরম গরম এরকম ঝোল মোমো সত্যি একদম, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল। মনেই হচ্ছিল যে একটা ছুটির দিন এত সুন্দরভাবে আনন্দ করে কাটানোর একটা একমাত্র জায়গা হচ্ছে এই লেজারা রেস্টুরেন্ট। এতগুলো রেস্টুরেন্ট মণিপুরে আছে, হয়তো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে, কিন্তু সত্যি কি এই লেজারা রেস্টুরেন্টের মতো এত সুন্দর কোথাও বোধহয় নেই। ফিরে আসলাম কোয়ার্টারে। সবজিগুলো আমি তো এসেই আগে সবজিগুলোকে ব্যাগ থেকে বার করে ধুতে থাকি। মাছ, সবজি সমস্ত কিছু আগে থাকতে একদম ধুয়ে একটু রাত্রির মধ্যে শুকিয়ে যায়, আর সকালবেলায় পুরো ফ্রেশ হয়ে যাওয়ার পর শুকনোগুলো আমি আলাদা করে বাক্সর মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখি। আজ ছিল আমার রবিবারে এই পর্যন্তই কাহিনী। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটাকে একটু কমেন্ট করে আমার পাশে থাকবেন, তাহলে আমারও ভিডিওটা দিতে ভালো লাগবে। মাছগুলো একটু ধুয়ে রাখি। সত্যি মাছটা ধুতে ধুতেও বুঝতে পারছি মাছটা ভীষণই ভালো মাছ ছিল। ব্যাস, মাছ সবজি সমস্ত ধুয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই। একটা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত আমার এইভাবেই কেটে গেল। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন।